রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে আল্লাহ খবর পাঠায় কি খবর আমার দয়ার নবীকে আল্লাহ এই দুনিয়াতে নরমাল ভাবে পাঠিয়েছেন না স্পেশাল করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে আমার মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ধরনীর বুকে পাঠালেন মা আমিনাকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার কেন ও নবী কুলের সৃষ্ট কলি নবী কুলের শিরোমণি আর নবী কুলের মোল ও নবী কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল এই বিনা দানার খেজুর কি করে হলো যাই হোক আমার একজন মা অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আচ্ছা 404 জনকে 200 টাকা আল্লাহ আপনাকে ভালো রাখুক কি বলবো তো এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো কিভাবে এলো মন দিয়ে শুনুন বুঝতে হবে আমার দয়ার নবী দ্বীন প্রচার করে ইসলাম প্রচার করে আমার দয়ার নবীকে বেদিনরা কষ্ট দিতেন অত্যাচার করতেন আমার নবীর প্রতি কেউ পাথর ছুঁড়ে আঘাত করতেন কেউ পাগল বলতেন আমার দয়ার নবীর গায়ে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন এত পাথর ছোড়ার পরে এত রক্ত বের হতো ওই যে পায়ের জুতা মুবারক আমার দয়ার নবীর পায়ের সঙ্গে রয়ে যেত গরম পানি দিয়ে সেই জুতাটা আবার ছাড়াতে হতো জুতা মুবারক আমার নবী কিনা কষ্ট করেছেন এই দিন প্রচারেতে একদিন একটা বেদিন এক ইহুদি আমার দয়ার নবীকে বেইজ্জত করার চিন্তা ভাবনা করেছে আমার নবীকে পরীক্ষা করবে সে লোকজন জোগাড় করেছে শোনো আমি মুহাম্মদ যে দিন প্রচার করে এই মুহাম্মদ যে ইসলামকে বেরিয়ে নিচ্ছে আমি মুহাম্মদকে এমন একটা পরীক্ষা করব আমার পরীক্ষায় পাস করতে পারবে না আমি মুহাম্মদকে বেইজ্জত করব এই আরবের বুকে কি একটা খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে আর সেই আটিটাকে দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে কালো করে ফেলেছে আর সেই কালো দানা এই পোড়ানো দানা থেকে কোনোদিন গাছ হবে না কিন্তু সেই দানাটা পকেটে করে নিয়ে এসেছে আর আমার নবী দয়ার নবী বসে আছেন যে মুহাম্মদ শোনো তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো তোমার আগে এত নবীরা এসেছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি যে নবী মুহাম্মদ তুমি কি পারো আমি আজকে পরীক্ষা তোমাকে করব আর যদি সত্যিকারের নবী হও আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা না পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে শোনো মুহাম্মদ আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে একটা গাছ বের করে দেখাতে হবে আর বলার পরে আমার দয়ার নবী তার দিকে তাকায় আমার দয়ার নবী যখন তার দিকে তাকায় সে চিন্তা করছে এইবার মুহাম্মদ মনে হয় ভয়ে পালাবে আমার দয়ার নবী যখন মিচকি হেসে হাতটা বাড়িয়ে বলছে শোনো ইহুদি ভাই তোমার এই দানাটা দাও আমি তোমার সামনে এখানে পুঁতে দেবো আর এইখানে একটা গাছ শুধু হবে না এখানে একদিনেতে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফলও কালকে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তোমাকে খাওয়াবে এটা সুবহানাল্লাহ বলা যায়
আমার দয়ার নবী বলছে কালকে তোমাকে ফল খাওয়াবো, কিন্তু ইহুদির এইবার চারিদিক থেকে ঘাম ছাড়ে, চিন্তা করছে মোহাম্মদ বলে কি একদিনে গাছ বের করে দেখাবে একটা পোড়া দানা থেকে। কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন ওই যে ইহুদির ঘুম আর হয় না, রাত্রে শুধু উসপাস উসপাস করে। কি হয় বিনা দানার খেজুর কি করে হলো শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাতের আর ঘুম হয় না, শুধু এদিক ওদিক করছে, চিন্তা করছে তাহলে কলমা যদি পড়তে হয় আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত থাকবে না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছে আস্তে আস্তে সেখানে পৌঁছে গেল, দেখে চারিদিকে কেউ নেই, দানাটা আস্তে করে তুলে নিয়েছে, দানাটা তুলে আর পকেটের মধ্যে ভরে এবার নিয়ে এসছে। এবার দেখবো মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে বেইজ্জত করবে। আর সেই ইহুদি এবার মজায় আছে, কালকে গাছ দেখতে যাবে। তারপর কি হয় লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী খেজুর পেড়ে দিচ্ছে খাও, ইহুদি ভাই খাচ্ছে, আর একটা দিচ্ছে খাও, ইহুদি ভাই খাচ্ছে। দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে ইহুদি যে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, ভিতরে আটি নেই। আমার দয়ার নবীকে আবার প্রশ্ন করে বলে মোহাম্মদ জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করবো না, কিন্তু একটা উত্তর দাও, একটা উত্তর দাও, একটা উত্তর দাও, একটা উত্তর দিয়ে যাও। কি যে আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয় আটি হয়, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছ হলো, কিন্তু খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কোনোদিন কাউকে কোনোদিন কষ্ট দিইনি, আর সেই ইহুদিকে সেদিন কি উত্তর দিল, তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়, ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে আর মোর নবীর কাছে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। আমরা দরুদ সালাম পড়নেওয়ালা নাকি এখানে সবাই পড়েন তো? দরুদ সালাম পড়নেওয়ালা মাননেওয়ালা আমরা আল্লাহ রাসূলকে এইভাবে মহব্বত করি, দরুদ সালাম বিশ্বাস করে পড়ি। এই দুনিয়াতে অনেক জন এই দরুদ সালাম আমরা পড়লে অনেক জন অনেক কথা বলে, যে যার আকীদা সে তার কাছে। আমরা মহব্বত করি, আমাদের এইটা ভালো লাগে, আমরা করি। এই দুনিয়াতে এই দরুদ সালাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। আমি কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে। যে নবী না আসলে তোমার দুনিয়া হতো না, নামাজ রোজা কলমা কোরআন কিছুই হতো না। সেই নবীর শানে দরুদ পড়লে কি অপবাদ এই দুনিয়াতে আমাদের অপবাদ হয়। লিখছে দেখুন, কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে, কি অপরাধ পড়লে দরুদ, কি অপরাধ পড়লে দরুদ সালাম সেই নবীর উপরে, কি অপরাধ পড়লে দরুদ সালাম সেই নবীর উপরে। কেমন করে পেতাম খোদা, কেমন করতাম ইবাদত, মোহাম্মদ না আতে তো কুছ ভি না হতে। এই দুনিয়াতে তুমি বলো আমার দয়ার নবী যদি না আসতো, তুমি আল্লাহকে চিনতে কোথা থেকে? তুমি আমার আল্লাহকে চিনতে কোথা থেকে? কে প্রচার করতো যে এক আল্লাহ এই দুনিয়াতে? কবি লিখছে দেখুন, কেমন করে পেতাম খোদা, কেমন করতাম ইবাদত, কে আমাদের শিখিয়ে দিত যদি না আসতো মোহাম্মদ, কে আমাদের শিখিয়ে দিত যদি না আসতো মোহাম্মদ। যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় দরুদ সালামে নেই লাভ, আর মনে করবে তাদের সাথে শয়তানের খুব ভাব। যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় দরুদে নেই লাভ, আর মনে করবে তাদের সাথে শয়তানের খুব ভাব। তারা নেকির লোভে ফাঁকি দিয়ে তোমার দুনিয়া কেড়ে নেবে, আর তানবীর কালাম তাদের থেকে সাবধান হয়ে যাবে। তারা কেমনে পার হবে বলো, তারা কেমনে পার হবে বলো ওই পুল সিরাতের পোল। দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদে রাসূল, দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদে রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। দুটো ঘটনা মনে করেন, তোমাদের নিয়ে একটা হোক।